আগামীকাল প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রথম দফার নির্বাচনে আপনারা যারা ভোট দিতে যাবেন, ভোট দিতে যাওয়ার সময় যদি আপনার কাছে ভোটার আইডি কার্ড না থাকে বা হারিয়ে ফেলেছেন বা কোথায় রেখেছেন আপনি খুঁজে পাচ্ছেন না এই মুহূর্তে, বা যে সমস্ত নতুন ভোটাররা রয়েছেন তারা এখনও পর্যন্ত ভোটার আইডি কার্ড হাতে পাননি, তো এই ভোটার আইডি কার্ড ছাড়া আর কোন কোন ডকুমেন্টের সাহায্যে বা কোন কোন ডকুমেন্ট নিয়ে গেলে, আইডি প্রুফ নিয়ে গেলে আপনি ভোট দিতে পারবেন, সেই সমস্ত নির্বাচন কমিশনের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকায় কি বলা রয়েছে সেগুলো জানবো এই ভিডিওতে। এবং ভোট দিতে যাওয়ার সময় ভোট কেন্দ্রে আপনি কোন কোন জিনিস নিয়ে যেতে পারবেন না তারও যে নির্দেশিকায় বর্ণনা করা রয়েছে সেটাও জানবো এই ভিডিওতে। আশা করি আপনারা সকলেই যে ভোটার স্লিপ সেটা পেয়ে গেছেন, বিএলওরা আপনাদের বাড়িতে দিয়ে গেছে। সেই সাথে দেখবেন এরকম একটা নির্দেশিকাও আপনাকে দিয়ে গেছে নির্বাচন কমিশন যে সমস্ত নির্দেশিকা জারি করেছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে আপনি ভোটার আইডি কার্ড ছাড়াও কোন কোন ডকুমেন্ট নিয়ে গেলে ভোট দিতে পারবেন এবং ভোট কেন্দ্রে কোন কোন জিনিস আপনি নিয়ে যেতে পারবেন না, সেগুলোই বিস্তারিত জানবো এই ভিডিওতে। তো প্রথমত এখানে দেখুন, এখানে 12টি নথির কথা বলা রয়েছে। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তাহলেও আপনি এই সমস্ত নথিগুলোর সাহায্যে আপনি ভোট দিতে পারবেন। অর্থাৎ ভোট দিতে যাওয়ার সময় আপনাকে এই আইডি প্রুফগুলোর মধ্যে যে কোনো একটি আপনাকে নিয়ে যেতে হবে। প্রথমত আধার কার্ড আপনি নিয়ে যেতে পারেন। যাদের ভোটার আইডি কার্ড রয়েছে তারা তো ভোটার আইডি কার্ড নিয়ে গেলেই হবে। আর যারা নতুন ভোটার রয়েছে, এখনও ভোটার আইডি কার্ড পাননি, আপনি চাইলে এপিক ডাউনলোড করেও নিয়ে যেতে পারেন, আধার কার্ড নিয়ে যেতে পারেন। তারপরে যে জব কার্ড রয়েছে আপনার সেটা নিয়ে যেতে পারেন, ব্যাংকের পাসবুক বা পোস্ট অফিসের যে পাসবুক যেখানে আপনার ছবি লাগানো রয়েছে সেই ছবি সহ পাসবুক আপনি নিয়ে যেতে পারেন। স্বাস্থ্য বিমার যে স্মার্ট কার্ড থাকে সেটাও আপনি নিয়ে যেতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, স্মার্ট কার্ড শ্রম মন্ত্রকের প্রকল্পের অধীনে যে স্মার্ট কার্ড রয়েছে সেটার দ্বারাও ভোট দেওয়া যাবে, ভারতীয় পাসপোর্ট, সচিত্র পেনশনের যে নথি রয়েছে, এছাড়াও সরকারি পরিচয়পত্র এমপি এমএলএদের দ্বারা জারি করা ইউডিআইডি কার্ড অর্থাৎ অক্ষম ব্যক্তিদের যে কার্ড রয়েছে, হ্যান্ডিক্যাপ ব্যক্তিদের, সেই কার্ডের সাহায্যেও আপনারা ভোট দিতে পারবেন। তো এই যে 12টি নথির কথা বলা রয়েছে, এই 12টি নথির মধ্যে যে কোনো একটা আপনি নিয়ে যেতে পারেন ভোট দেওয়ার সময়। এবং এখানে দেখুন আরও বলা রয়েছে কেন্দ্রে আপনি কোন কোন জিনিস নিয়ে যেতে পারবেন না সেটাও এখানে বলা রয়েছে। ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে এরকম ধরনের কোনো গেজেট নিয়ে আপনি যেতে পারবেন না, অর্থাৎ মোবাইল, ক্যামেরা, হেডফোন বা ইলেকট্রনিক্স যে সমস্ত সামগ্রী সেগুলো নিয়ে আপনি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, সেগুলোও এখানে বলা রয়েছে। তো এখানে যে সমস্ত এই ডকুমেন্টের কথা বলা রয়েছে, এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা আপনি অরিজিনাল নিয়ে যাবেন, সঙ্গে আপনার যে ভোটার স্লিপ রয়েছে যেটা বিএলওরা দিয়ে গেছে বাড়ি বাড়ি সেটা নিয়ে যাবেন, তাহলেই আপনি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং এই সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট ছাড়া আপনাকে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা, সকলে ভালোভাবে ভোট দেবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।